পুরো দেশের ফুটবল অদৃশ্য ক্লাব বা ব্যক্তির কাছে জিম্মি, কথাটা বলেছেন বাংলাদেশের ফুটবলার মাহমুদুল হাসান কিরণ। ফেসবুকে একখানা পোস্ট করে বর্তমান পরিস্থিতিকে আর উত্তপ্ত করে দিয়েছেন এই ফুটবলার। কিন্তু এই কথার কোনো প্রমাণ তিনি দিতে পারেননি, যা তার সবটাই অনুমান। আর দর্শনের ভাষায় অনুমানযোগ্য কথা ভিত্তিহীন, তাই কিরণের এই কথাকে এড়িয়ে যাওয়াই ভালো। তবে কিরণ এই পোস্টে আরও একটা কথা বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ফাহমিদুলের যোগ্যতা নেই, কিন্তু অন্য যারা সুযোগ পেয়েছেন সেটাই বা কিসের মানদণ্ড মেপে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে এগুলো নিয়ে কথা বলা নৈতিক দায়িত্ব। টিম স্পোর্টস অতীতেও এগুলো নিয়ে কথা বলতে পিছুপা হয়নি, আজও বলবে। তাহলে প্রথমটা শুরু করা যাক। সম্ভাব্য যার কারণে ফাহমিদুলকে অযোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে তার চলতি মৌসুমের পারফরম্যান্স দিয়ে। পয়েন্ট টু বি নোটেড, ফয়সাল আহমেদ ফাহিম কোন ক্লাবের ফুটবলার? বর্তমান দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসের, যারা দেশের ফুটবলের জন্য কাজ করে যাচ্ছে। এখন আসা যাক ফয়সাল আহমেদ ফাহিমের চলতি মৌসুমের পারফরম্যান্সে। চলমান মৌসুমে এই ফুটবলার 12 ম্যাচ খেলে করেছেন 3খানা গোল, নামের পাশে আছে 5টি অ্যাসিস্ট। পুরো মৌসুম জুড়ে খেলেছেন 1095 মিনিট। পারফর্ম করেছেন দুটি ভিন্ন ভিন্ন পজিশনে, লেফট উইঙ্গার এবং সেন্ট্রাল ফরওয়ার্ডে। পরিসংখ্যান বলে দেয় ফাহিম খুব উজ্জ্বল না হলেও মানানসই। কিন্তু ক্যাবরেইরা যে যোগ্যতার কথা বলেছেন, এটাই কি তেমন যোগ্য ফুটবলারের পারফর্ম, যার কারণে বাদ দেওয়া হলো ফাহমিদুলকে? এর চেয়েও বড় ব্যাপারটা হলো ফাহিম বিগত দিনে বাংলাদেশ জাতীয় দলে একেবারে মেলে ধরতে পেরেছেন, সেটা বলার জো নাই। 15 ম্যাচে সর্বসাকুল্য করেছেন 1খানা গোল, অ্যাসিস্টের খাতায় ভবের মা ভবানী। তার ফিনিশিং দুর্বলতা পুরো দলকে ভুগিয়েছে বেশ। আর এমন একজন ফুটবলার কিসের ভিত্তিতে ফাহমিদুলের মতো গতিশীল ফুটবলার চেয়ে এগিয়ে রাখা হলো? তাহলে কি কিরণের কথাই সত্য? কোনো এক অদৃশ্য শক্তির কাছে হার মানল ফাহমিদুল? না, পুরো দেশের ফুটবল কোনো ব্যক্তি বা ক্লাবের কাছে জিম্মি, সেটা বলার উপায় নেই, কারণ কিরণের কথার তো আর প্রমাণ নেই, তাই বাদ দিন। আসুন পরের গল্পে। আর এই গল্পে মূল কাহিনীর চরিত্রে আছেন বসুন্ধরা কিংসের ডিফেন্সিভ মিডফিল্ডার চন্দন রায়। চলতি মৌসুমে বেঞ্চ ফুটবলারদের নিয়ে যদি একটা একাদশ তৈরি করা হয়, তবে মোটামুটি চন্দন সেই একাদশের নেতৃত্বের পর্যায়ে থাকবেন। কেননা পুরো মৌসুমে এই ফুটবলার মাঠে ছিলেন মাত্র 73 মিনিট, অথচ তিনিও জাতীয় দলের 30 জনের স্কোয়াডে। কিন্তু নোলুক অ্যাসিস্ট করে হইচই ফেলিয়ে দিয়া মানিক মোল্লার মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার জাতীয় দলের বাহিরে, যিনি কিনা চলতি মৌসুমে আকাশে উড়ছেন, শতভাগ শুরুর একাদশে পুলিশ এফসির দলে জায়গা পেয়েছেন। তবে কিসের মানদণ্ডে 30 জনের স্কোয়াডে চন্দন আর মানিক দলের বাহিরে? উত্তর অজানা, এ যেন এক গোলক ধাঁধা। তবে কি কিরণের কথাই সঠিক? কোনো এক অদৃশ্য শক্তির কাছে জিম্মি দেশের ফুটবল? জ্ঞানীদের জন্য তো ইশারাই যথেষ্ট। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।